উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পরেও এখনো পর্যন্ত সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। ফলে অনেক মেধাবী পড়ুয়াদের বেসরকারি কলেজ এবং রাজ্যের বাইরেও চলে যেতে হচ্ছে। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হচ্ছে না, যার ফলে অনেকেই বাইরের কলেজগুলোতে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন। যদিও মেধাবী কিন্তু নিম্নবিত্ত পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার এই সুরের রাজ্যে সরকারকে বিঁধলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার দাবি, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে। এর বিরুদ্ধে সব স্তরের মানুষকে রাজনৈতিক বিভেদকে দূরে সরিয়ে রাস্তায় নামার সময় হয়ে গেছে। দেখুন, পশ্চিমবঙ্গ বুদ্ধিবৃত্তির রাজ্য হিসাবে পরিচিত ছিল, আর আজকে সেই রাজ্যের এমন দুরবস্থা যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে, কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত ছাত্ররা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল না। সরকারি কলেজে, বেসরকারি কলেজে পয়সার বিনিময়ে ভর্তি হতে যেতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল এখনও প্রকাশ হলো না। কবে ক্লাস শুরু হবে, সেশন সংকুচিত হবে, ক্যাম্পাসিংয়ের আর সুযোগ এরা পাবে কি পাবে না কেউ জানে না। শুনলাম নাকি মেডিকেল এবং বিডিএস এর ভর্তির ক্ষেত্রেও একই ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমি রাজ্যের সমস্ত শিক্ষা অনুরাগী মানুষ, ছাত্র, শিক্ষক, অভিভাবক, তাদের কাছে অনুরোধ রাখতে চাই, পতাকা ছেড়ে, পতাকা নিয়ে যেভাবে পারুন রাস্তায় নামুন। না হলে আজকে যে ছাত্র স্কুলে পড়াশুনো করছে, কলেজে পড়াশুনো করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে, পরবর্তীকালে চাকরি শিক্ষকদের মতন তারপরে সুযোগ্য হলেও রাস্তায় দাঁড়িয়ে পুলিশের লাঠি বাড়ি খাবে। আর যে ছাত্ররা ভর্তি হওয়ার অপেক্ষায় আছে, তাদের ভর্তি হতে হতে মানে সেশন শেষ হয়ে যাবার সময় চলে আসবে। ফলে এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, দায়ী শিক্ষামন্ত্রী। রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম বার্ত বসুর বদলে ব্যর্থ বসু বলা দরকার। এই মেরুদণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারলেন না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র ভর্তি করা সম্ভব হয়, তাহলে অন্যান্য সরকারি কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কেন হচ্ছে না, কেন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হচ্ছে না। উনি নিজে শিক্ষক, অধ্যাপক, সংস্কৃতি মনস্ক মানুষ, সাংস্কৃতিক কেন্দ্রের লোক হওয়া সত্ত্বেও তার এইটুকু মেরুদণ্ড নেই যে মুখ্যমন্ত্রীকে এই কথা বলে। ফলে পুরো শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এখনই যদি আমরা এর বিরুদ্ধে রাস্তায় না নামি, তাহলে পরবর্তী প্রজন্ম এই ধরনের একজন মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের শিক্ষাক্ষেত্রে অন্ধকার নামিয়ে নিয়ে এসছেন, তার তোষামত করার জন্য অন্তত পরবর্তী প্রজন্ম বর্তমান প্রজন্মকে কখনো ক্ষমা করবে বলে মনে করি না। তাই আমি বিভিন্ন জায়গায় এই পোস্টার লাগিয়েছি। আর কবে আমরা কলেজে যাব, আর কবে আমরা ক্লাসে গিয়ে ক্লাস করব, এই প্রশ্ন মনে হয় প্রত্যেক ঘরে ঘরে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে এর উত্তর দিতে হবে, নচেত রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন।